দাঁড়িয়ে আছে এক নতুন সেতু। দূর থেকে দেখলে মনে হবে উন্নয়নের ছোঁয়া লেগেছে এলাকায়, কিন্তু কাছে গেলেই দেখা যায় সেতুর দুই পাশে নেই কোনো খালের অস্তিত্ব, নেই চলাচলের উপযোগী সংযোগ সড়কও। উল্টো দুই পাশ জুড়ে রয়েছে বসতবাড়ি। ফলে সেতু চালু করতে গেলে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোরডোলদা এলাকার কয়েকটি পরিবারের চলাচলের পথই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঠিক মতন এরা কাজ আর কি করে না। আর ওই যে খোয়া সিঁড়ে দিয়ে বালি দিয়ে ডসে বালু দিয়ে দেবার কথা শুনছিলাম দেড় না এরা। স্থানীয়রা জানান, আগে এখানে একটি ছোট খালের ওপর বক্স কালভার্ট ছিল। সময়ের সঙ্গে খালটির অস্তিত্ব প্রায় হারিয়ে যায়। সেই জায়গায় এখন তৈরি হয়েছে স্ল্যাব সেতু, কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় জায়গা নেই। ফলে নতুন রাস্তা নির্মাণ করতে গেলে কয়েকটি পরিবারের বাড়ির সামনে দিয়ে রাস্তা নিতে হবে। রাস্তার মধ্যে ভেজাল, পিলার দিয়েছে 6 ইঞ্চি 6 ফুট, 10 ফুট। রাস্তা ফাটলে কাম চলে 5 মিশালি, ভালো কাজ চলে না। এর মধ্যে কোষা ভাঙি যেতে পারে। এলজিইডি ঝালকাঠির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলার মানপাশা জিসি তালতলা ভবানীপুর হয়ে নাচনমহল ইউনিয়ন সড়কের ফুলতলা আইএসডি সড়কের ওপর 10 মিটার দীর্ঘ আরসিসি স্ল্যাব সেতু নির্মাণ করা হয়। এর জন্য বরাদ্দ ধরা হয় প্রায় 4 কোটি টাকা। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. আর সেই কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস ইসলাম ব্রাদার্স। আগে যেখানে ছিল মানে তার থেকে এখন কম হইলেও মনে করেন 5 ইঞ্চি আর কি ঢাল, মানে নিচু। আর মেইন সমস্যা হলো ওই যে আপনারা যে বলছেন যে পাইলিং, ওই পাইলিংটা হয়তো বা আমি দেখি নাই যে ওটা কীভাবে ছিল। আপনারাই বলছেন সেটা সেই অনুপাতে বলতেছে পাইলিং যখন দেওয়া হয়েছিল একবার, তার পরবর্তীতে আবার ওইটা ঠিক করা হয়েছে। 2024 সালে 7 ফেব্রুয়ারি কাজ শুরু হয়ে 2025 সালের 18 নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও ইতোমধ্যেই ঠিকাদারকে প্রায় 75 লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে। তবে নির্মাণের পর সামনে এসেছে নতুন প্রশ্ন এই সেতুর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নিয়ে। স্থানীয়দের ক্ষতি না করে কিভাবে সংযোগ সড়ক নির্মাণ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী আজিজুল হক। আমরা নির্মাণাধীন 10 মিটার ব্রিজটা এটা সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে রাস্তাটা 12 ফিট আছে, এটা 18 ফিট করার জন্য অলরেডি প্রস্তাব প্রেরণ করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে এখানে একটা ব্রিজ অ্যাপার্টমেন্টের 7 মিটার একটা ব্রিজ ছিল, এটা জরাজীর্ণ, এটা ভেঙে 10 মিটার করা হচ্ছে। এটা তো আগে 7 ফিট ছিল, আমরা 10 ফিট করা হচ্ছে যাতে নেভিগেশন ক্লিয়ার থাকে। স্থানীয়দের প্রশ্ন এখন একটাই, যে সেতুতে ওঠার পথই অনিশ্চিত সেই সেতু কি সত্যি উন্নয়নের প্রতীক নাকি পরিকল্পনার ঘাটতির আরেকটি উদাহরণ? রাজীব বিশ্বাস, কালবেলা।